নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো চিংড়ির পুরভরা বেগুন ভাজা। বেগুনের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন, কিন্তু চিংড়ির পুরভরা বেগুন ভাজা একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। খুবই সিম্পল একটা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চিংড়ির পুরভরা বেগুন ভাজা বানাবার জন্য আমি এখানে একটা বেগুন গোটা অবস্থায় ভালো করে ধুয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর বেগুনের টুকরোগুলো এরকম একটু মোটা করে কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন গোল ধরনের বেগুন দিয়ে এই রেসিপিটা বানানোর। এবারে একটা বেগুনের টুকরো নিয়ে ছুরির সাহায্যে এইভাবে গোল করে কেটে মাঝের অংশটা বার করে নিতে হবে। এইভাবে ছুরি দিয়ে কেটে নেওয়া খুবই সহজ। এইবার মাঝের অংশটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা আমার কাজে লাগবে। এইভাবে ছুরি দিয়ে খুব ছোট ছোট টুকরো করে আমি মাঝের অংশটা কেটে নিচ্ছি। চাইলে এটা আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। বাকি বেগুনের টুকরোগুলো একইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, সমস্ত বেগুনের টুকরোগুলো মাঝের অংশ এইভাবে গোল করে কেটে বার করে নিয়েছি। আর মাঝের অংশগুলো আমি ফেলে দেইনি, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই বেগুনের টুকরোগুলোর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বেগুনের যে মাঝের অংশ যে ছোট ছোট টুকরোগুলো কেটে রেখেছিলাম তার মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে রেখে দিচ্ছি, তাতে বেগুনের কষটা বেরিয়ে যাবে আর এটা অনেকটা নরমও হয়ে যাবে। এখন বেগুনগুলোর মধ্যে যে লবণ হলুদ দিয়েছিলাম সেই লবণ হলুদ বেগুনের গায়ে ভালো মতো মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 10 থেকে 12টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ছুরি দিয়ে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি, তাই আমি 10 থেকে 12টা চিংড়ি মাছ নিয়েছি। যদি চিংড়ি মাছের সাইজ একটু বড় হয় তাহলে 7 থেকে 8টা চিংড়ি মাছ হলেই যথেষ্ট। বাকি চিংড়ি মাছগুলো আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে কেটে নেওয়া চিংড়ি মাছ বাটিতে তুলে রেখে দিলাম। এবার আমি পুরটা তৈরি করে নেব। আমি যে লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুনের যে মাঝের অংশগুলোর মধ্যে, সেটা থেকে এইভাবে চেপে চেপে কষটা আমি বার করে ফেলে দিলাম। এর মধ্যে কিমা করে কেটে নেওয়া চিংড়ি মাছ ঢেলে দিলাম। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটা ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। অনেক সময় কি হয়, চিংড়ি মাছ আমাদের ঘরে থাকে না, তখন চিংড়ি মাছ ছাড়া আর বাদ বাকি সমস্ত উপকরণ দিয়েও পুরভরা বেগুন ভাজা আপনারা বানিয়ে নিতে পারবেন। সমস্ত কিছু ভালো মতো মাখা হয়ে গেছে। এবারে বেগুনের টুকরোগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। খুব বেশি তেল ভাজার জন্য প্রয়োজন নেই, কারণ বেগুনের টুকরোগুলোর মধ্যে লবণ হলুদ মাখানো আছে, কাজেই খুব বেশি তেল কিন্তু ভাজার জন্য লাগবে না। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেগুনের টুকরোগুলো ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে।
আমি দুটো বেগুনের টুকরো দিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে পুর নিয়ে আমি বেগুনের ঠিক মাঝখানে ভর্তি করে দিয়ে দিচ্ছি। দুটো বেগুনের মাঝখানেই আমি ভর্তি করে পুর দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। হাই ফ্লেমে কিন্তু দেব না, তাতে কি হবে, পুড়ে যাবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকা ওপেন করে এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে বেগুনের টুকরোগুলো উল্টে দিচ্ছি, তাতে আর এক পিঠটাও ভালো মতন ভাজা হয়ে যাবে। এখন আর ঢেকে দিচ্ছি না, আর এক পিঠ ভালো মতন ভাজতে দেব। এবার অপর পিঠটা ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। তারপর একে একে সব বেগুনের টুকরোগুলো একইভাবে আমি ভেজে তুলে নিলাম। গরম গরম ভাতের সাথে অথবা রুটি, পরোটা, খিচুড়ির সাথেও খুবই ভালো লাগে। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।